আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা অনেকেই জানেন এখন আমি সৌদি আরবে রিয়াদে আছি। যারা প্রথম থেকে আমার ভিডিও দেখছেন তারা সব কিছুই জানেন, আর যারা নতুন জয়েন করেছেন তারা তো আর আমার সম্বন্ধে জানে না, সেই কারণে বলা যে এখন আমি সৌদি আরবে রিয়াদে আসছি বাংলাদেশ থেকে। আর আগে আমি আম, অনেক বছর সৌদি আরবে ছিলাম, তারপর বাংলাদেশে যাই। আর আমার ছেলেমেয়েরা কানাডায় পড়াশোনা করে, তো ওইখানে যাই, কিছুদিন থাকি, তারপর আবার বাংলাদেশে আসি। বাংলাদেশ থেকে এই বছরে এক দুইবার এই সৌদি আরবে আসার চেষ্টা করি। আর আমার প্রতিবারই ইচ্ছে থাকে যে উম, রোজার মাসটা যেন আমি সৌদি আরবে কাটাতে পারি। তো এইটা আমি আল্লাহর কাছে মানে চাই। তা আলহামদুলিল্লাহ এ পর্যন্ত পেয়ে আসছি, বাকিটা আল্লাহ জানে। তবে সবসময় চাইবো, এই দেশ আমার অনেক ভালো লাগার দেশ। আমার প্রথম লাইফ এই দেশে শুরু হয়েছে, এখানে আমার ছেলেমেয়েরা দের জন্ম, আমার ছেলেমেয়েরা এখানেই বেড়ে ওঠা। এখান থেকেই কিন্তু ওরা কানাডায় গিয়েছে। এই, তারপর এই তো আসলাম আলহামদুলিল্লাহ। আজকে আমাদের পঞ্চম রোজা চলছে। আর হোটেলে তো থাকি, বেশিরভাগ সময় ফ্রি থাকি, তো একটু নামাজ পড়ি। তারপর বাংলাদেশে আমার মা বোনদের সঙ্গে কথা বলে, আমার মা তো প্রতিদিন টেনশনে থাকে, আমার একটা খবর না পেলে টেনশন করতে থাকে। সেই কারণে আমি একটু মানে মানে প্রতিদিনই কথা বলার চেষ্টা করি, শত ব্যস্ততার মাঝেও আমি আমার মার সঙ্গে কথা বলার চেষ্টা করি। তারপর এই তো অল্প করে ইফতার তৈরি করে, তেমন কোনো কিছু তার হোটেলে মানে করা সম্ভব হয় না। যাই পারি একটু, যেমন ফ্রুট চাট, শরবত এই ধরনের একটু বানাই, আর বাকিটা আমার হাজব্যান্ড কিনে নিয়ে আসে। আর এভাবে চলছে আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন। ভালোই লাগে, যেহেতু আমার মন থেকেই চাই আমি এখানে মানে রোজাটা করতে। সেক্ষেত্রে আসতে পারলে ভালো লাগে। তারপর একসঙ্গে ইফতারি করি, ইফতার করে হোটেলে মাগরিবের নামাজ পড়ি। তারপর এশারের ওয়াক্তে মসজিদে গিয়ে এশার তারাবি একসঙ্গে পড়ে তারপর আবার আমি হোটেলে ফিরে আসি। একদম হোটেল থেকে মসজিদটা অনেক কাছে। আমার হাজব্যান্ড যদি ব্যস্ততার কারণে বাইরে চলে যায় কাজে, তাহলে আমি একা যেয়ে একা আসতে পারি। তা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক শুক্রিয়া। মন থেকে যা চেয়েছি পেয়েছি, আর বাকিটা আল্লাহর ইচ্ছে। যতদিন বেঁচে থাকবো এই মক্কা মদিনা আসার চেষ্টা করব। রিয়াদে আসি, যেহেতু এত বছর রিয়াদে ছিলাম, এখান থেকে মক্কা মদিনায় গিয়ে ঘুরে আসি। চাইবো আল্লাহ যতদিন ভাগ্যে রাখে আসতে পারবো। আপনারা সবাই দোয়া করবেন। তো এখন আমার হাজব্যান্ড একটু ইফতার আনতে যাচ্ছে, তো ইফতার আনলে আমরা একসঙ্গে ইফতার করব। আমার হাজব্যান্ডের কাজ থাকলে সে দুপুরবেলা বের হয়ে যায়, কাজ সেরে ইফতারের আগ মুহূর্তে ইফতার নিয়ে আসে। তা আজকে আর বের হয়নি, তা এখন ইফতার আনতে যাচ্ছে। তা আসলে হোটেলের তো সব কিছু অ্যারেঞ্জ করা নেই, সেই কারণে আমি ওরকম কোনো কিছুই তৈরি করতে পারছি না, সেই কারণে আমাদের কিনে আনা। তো কিনেই খাচ্ছি আর যতদূর সম্ভব করার চেষ্টা করছি। এখানে আমি ম্যাঙ্গো ট্যাং, চিনি, পানি গুলিয়ে রেখেছিলাম, তারপর ফ্রেশ অরেঞ্জ জুস দিয়েছি আর অরেঞ্জের ছিলা দিয়েছি। এখন ভালো করে নেড়ে একটু ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। তো প্রতিদিনই লেবন পানির পাশাপাশি আমি একটা শরবত তৈরি করি। ম্যাঙ্গো ট্যাং, ফ্রেশ অরেঞ্জ জুস মিক্সড করে এই শরবতটা বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগে। আর কিছু পুদিনা পাতি দিয়ে দিবেন, তাহলে ফ্লেভার ভালো আসবে। তা আসলে এক হাতে মোবাইল নিয়ে আরেক হাতে ভিডিও করা কষ্টকর হয়ে যায়, যেহেতু আমার এখানে স্ট্যান্ড নেই, সেই ক্ষেত্রে আমি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। এই তো শরবত করলাম। তারপর কি করলাম, আমি এই যে একটু ফ্রুট চাট তৈরি করেছি। এটা আমার হাজব্যান্ড অনেক পছন্দ, প্রতিদিনই চেষ্টা করি একটা ফ্রুট চাট তৈরি করতে। তার সঙ্গে এখানে আছে এই কাকা ফল, বিট, তারপর এই শসা আর লেবন পানি, দই মানে এইখানে দইটা আমার কাছে বেশি পছন্দ লাগে। মানে এখানে লেবন তো আমার মেয়ের অনেক প্রিয়, কি বলবো, যখনই খাই অনেক মিস করি, অনেক খারাপ লাগে। মানে এইখানে যে লেবন, এই আলমারের লেমনটা অন্যরকম টেস্ট। হ্যাঁ, অনেক জায়গায় লেমন পাওয়া যায় অনেক দেশে, কিন্তু এখানের মতো না। এখানে ইয়োগার্টটা একদম ক্রিমি ক্রিমি, আমার অনেক পছন্দ। মিস করি, বাচ্চাদেরকে অনেক মিস করি, ওরা তো জন্মের পর থেকে এগুলো খেয়ে বড় হয়েছে। তা আমার মেয়ে কিন্তু মিল্ক খেত না, এই লেমনটা খেয়ে কিন্তু ও বড় হয়েছে। তারপরে এই ইয়োগার্টও পছন্দ করে।
অন্য দেশে লেমন কিন্তু একটু মিষ্টি থাকে, আমাদের দেশে লেমন খেয়ে দেখেছি ভালো লাগে না, ক্যানাডাও দেখেছি, কিন্তু এখানকার মতো টেস্ট পাই না। সবসময় আমার মেয়ে মানে যখনই ফোন দিবে বলবে যে মা লেমন খেয়েছো, আমাকে বলে। আমার এত খারাপ লাগে, আমি তো খাচ্ছি আলহামদুলিল্লাহ। তবে কাছে হলে পাঠিয়ে দিতে পারতাম, এত দূরে। আর আমি তো সৌদি আরব থেকে ডিরেক্টলি যাই না, সে কারণে কিন্তু নিতেও পারি না। এই তো, আর সঙ্গে খেজুর আর জিলাপি, অলিম্পিয়া বাংলাদেশি রেস্টুরেন্ট, এখানে জিলাপিটা খেয়ে দেখবেন ভালো। আর দেখা যাক কি ইফতার নিয়ে আসে। এত ছোট ট্রে হবে? বড়টাই তো আছে। বড় গলিয়াটা নিয়ে আসো। হাজব্যান্ডকে দিয়ে একটু কাজ করাচ্ছি। এই তো, কি কি নিয়ে আসছে সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। ইফতার বড় একটা ডিশ নিয়ে আসছে। খোলো দেখি কি আনছো, সবসময় তো আমিই খুলি, আজকে খোলো। নিচে বসে খুলো, এইটাই হবে পরে, আগে না খোলো। কি কি নিয়ে আসছো? কি এটা? কিচিং পাখি। কত ধরনের নাম, অ্যারাবিয়ান খাবার না? এই যে ফোন 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 ফোন, ফোনের চালে কিছু করানো যায় না, একটু কাজ করাতে পারি না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জি আইবা খাবার নিয়ে আসছে। মাঝে মাঝে আমরা বাংলাদেশি এই যে ছোলা মুড়িও খেয়েছি। তা আজকে যে ফেলাফেল, তারপর কি এই যে ফেলাফেল মোশাক্কেল না, তারপর সমোচা, ওগুলা কি জানো, জাতা পাত্তায়ার কি পাত্তায়ার পাত্তার নাম আমি নিজেই অত কিছু এখনো জানি না মনে। হানি দিয়ে আর কি না, হানি আর চিজ, চিজ দিয়ে ব্রেড। আর এটাতে কি আছে? চিজ। এটা হলো ডিম, ডিমের, ও আচ্ছা, ডিমের ওইটা হানি আর চিজ। এখানে হলো ফেলাফেল মোশাক্কেল, এই ফেলাফেল দিয়ে সঙ্গে সালাদ টালাদ দিয়ে এখানে স্যান্ডউইচ, সমোচা, আর সঙ্গে একটা সালাদ। আর আমি আসছি এই স্যান্ডউইচ, শর্মা। এটা আবার আমরা ইফতারির পর একটু ক্ষুধা লাগে, না ইফতারির পর না, মানে তারাবির নামাজের পর, সেজন্য একবারই নিয়ে আসছে আর কি, যাতে পরে আবার খাওয়া যায়। এই হলো আজকে আমাদের ইফতারের আয়োজন। সৌদি আরবে আসলে অ্যারাবিয়ান খাবারগুলো বেশি বেশি আপনারা খাবেন, মানে আমাদের কাছে অনেক ভালো লাগে। আর বাংলাদেশে তো আমরা কি ছোলা মুড়ি এগুলো খাই, এখানে সবই পাওয়া যায় যার যার পছন্দ। ওইটাতে কি, ও আর নিয়ে আসে চিজ সমোচা, মানে যে আজকে সব খাওয়া হয়ে যাবে। ইফতার আগে মনে হয় যে কত কি খাবো। এখানে ছেলেদেরকে কিছু দিয়ে দাও। আলহামদুলিল্লাহ, এই হলো আজকে আমাদের ইফতার। তো এখান থেকে রুম সার্ভিস যারা আছেন ওদেরকে কিছু ইফতার দিব, আমরা ইফতার করব। তা এখনও আজানের 10 মিনিট বাকি আছে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এইভাবেই চলছে, আমরা যেন সুস্থ সুন্দরভাবে থেকে পুরা রোজাটাই এই সৌদি আরবে করতে পারি। আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আপনারা সুস্থ সুন্দর থাকেন, সুস্থ সুন্দর থেকে সুন্দরভাবে আপনাদের রোজা কাটুক। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।